আমি আমার যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের 18 জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। গত 17 সালে ইংলিশ বিভাগে যে ফার্স্ট হয়েছিল সে আমার মতো একজন ছাত্র। আমরা এদেশের জনগণের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য কাজ করে যাচ্ছে, অথচ এদেশের গণমানুষের ছেলে মেয়েদের মানুষ করার যারা কারিগর তাদেরকে সরকার কর্তৃক পদে পদে অবহেলা করে আমাদের সাথে আচরণ করেছে। আমরা আজকে তার জোর থেকে নিন্দা জানাচ্ছি। তিনি উপস্থিতি বক্তব্য হবে অনেক, আমরা বক্তব্য শুনব, নেতৃবৃন্দ আসবেন, যেহেতু মঞ্চ এটা নেতৃবৃন্দ বসবেন, বাইরে থেকে নেতৃবৃন্দ আসবেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। সুতরাং মঞ্চ একটু খালি করে দেবেন, আপনারা এদিকে ঘুরাঘুরি করবেন না। আমি আশা করব সবাই মিছিলে থাকবেন। আমি সেলিম ভাইকে অনুরোধ করব, ভাইকে সহজ হচ্ছে না, এগুলো যদি কোনো হয় বক্তাদের কণ্ঠ নষ্ট হয়ে যাবে। আপনি একটু সাউন্ড বাড়াই দেন, আর একটু সাউন্ড বাড়াই দেন, যাতে আমরা কথা বলতে পারি। আমার আমরা শান্তিপূর্ণভাবে যদি মিছিল করতে হয়, যদি যমুনা অভিমুখে রওনা করতে হয়, তার আগে যদি ঘোষণা না আসে, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে যমুনা অভিমুখে রওনা হব। এতে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করি। মিডিয়ার বাইরে আমাদের শিক্ষকদের ন্যায্য দাবিটুকু সরকারের কর্ম ঘোষণা করার জন্য লাইভ দিয়ে সহযোগিতা করতেছেন। আজকে কয়েকদিন যাবৎ আমরা দেখেছি আমাদের আপনাদের এই ন্যায্য দাবিটুকু সরকারের সারা বিশ্বের মানুষের কাছে, সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সহযোগিতা যাচ্ছেন। আমি সংগঠনের পক্ষ থেকে মিডিয়ার বাইরে অভিযোগ রাখছি, পাশাপাশি প্রশাসনের বাইরে আমাদেরকে এই জাতীয় প্রেস ক্লাবে নিরাপত্তার সহিত শিক্ষকদের নিরাপত্তা দিচ্ছেন, এজন্য এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যে সমস্ত রাজনীতিবিদরা, শিক্ষাকর্মী সংগঠনরা, শিক্ষক সংগঠনরা আমাদেরকে এখানে এসে এবং তাদের নেতৃত্বের মাধ্যমে যে আমাদেরকে সহযোগিতার আমাদের সাথে একতা ঘোষণা করেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমরা দেখতেছি তার আবেদন অপেক্ষা করব, দরকার করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনা আমরা মিছিলে থাকবো সুশৃঙ্খল